নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ ৩২ মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের সকল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা ছাত্রছাত্রীরা রয়েছে তাদের মধ্যে সংবর্ধনা প্রদান করা হয় ছাত্রছাত্রীদের। গোমতী জেলার টপ 25 স্টুডেন্টদের আজ উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে সংবর্ধনা জানানো হয় এবং যেখানে উপস্থিত ছিলেন ত্রিপুরা ইউনিভার্সিটির উপাধ্যক্ষ অরুণোদয় সাহা। একই সঙ্গে উপস্থিত ছিলেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়, জিতেন্দ্র মজুমদার, জেলা সভাধিপতি দেবল দেবরায় সহ আরো অন্যান্যরা। অবশ্য এই বিষয়ে প্রসঙ্গে কি বক্তব্য রেখেছেন বিধায়ক অভিষেক দেবরায়, শুনুন। মা বাবাকে মেনে বড় হবে, সে লাইফে কোনোদিন পিছিয়ে দেখতে হবে না, সে লাইফে সাকসেসফুল হবে। এবং আমার একটা অনুরোধ থাকবে যে ওনারশিপ, স্কুল আমাদের, এই স্কুল আমার স্কুল, এই রাস্তা আমার, এই গ্রাম আমার, এই পাড়া আমার, এই ওনারশিপ প্রত্যেকের মধ্যে আসতে হবে। ওনারশিপ থেকে কি হবে, আমরা যদি মনে করি জিনিসটা আমার, তার প্রতি মায়া মমতা জাগবে। আমরা এই গ্রামের মধ্যে ভাড়াটিয়ার মতো যেন না থাকি। আমার ঘরে যেমন ঘরকে গুছিয়ে রাখি, গ্রামে যেরকম থেকে, পাড়াতে যেরকম থেকে, স্কুলে যেরকম থাকে, এটাকে যেন ভাড়াটিয়া ভাবে না ভাবি, আমার নিজের বলে ভাবি। তখন দেখবেন অনেক চেঞ্জেস আসবে। মোদী তাদের চেষ্টা করছে এবং এটা আমাদের করতে হবে। আমাদের মৌলিক অধিকার সম্পর্কে সচেতন, ডিউটিস রেসপন্সিবিলিটি সম্পর্কে সচেতন না। এই জিনিসটা নতুন ভারতের প্রত্যেকটা যুবককে চিন্তা করতে হবে। আমার সমাজকে, আমার মাতার বাড়িকে, আমার ত্রিপুরা রাজ্যকে যদি শ্রেষ্ঠ করতে হয়, এই চিন্তা ভাবনার মাধ্যমে চেষ্টা করতে হবে, যেটা মোদীজি বলছে। এবং তোমরা সফল হয়েছো, নতুন জীবনে যাচ্ছ, মাধ্যমিক পাস করে উচ্চ মাধ্যমিকে যাচ্ছ এবং কলেজ লাইফ একটা বড় ট্রান্সফরমেশন লাইফের। তার জন্য আমি তোমাদের অভিনন্দন জানাচ্ছি এবং আমি আশা রাখবো জীবনে প্রতিবার তোমরা এরকম ভাবে সফল হবে। আর আমি এখানে দাঁড়িয়ে থাকবো তোমাদের সম্বর্ধিত করার জন্য। এই কথাগুলো বললাম, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তারপরেও তোমাদের, আমি জানি লিটন বাবু খুব ভালো বলেছে, আর একটু বললে হয়তো ভালো হতো, কিন্তু আপনারা শুনলেন বিধায়ক অভিষেক দেবরায়ের বক্তব্য এবং আজকের এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। পাশাপাশি আজকে বিধায়ক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বার্তা রেখেছেন। কৃতি ছাত্রছাত্রী এইভাবে সফলতার সহিত আগামী দিনে যেন এগিয়ে যায়, সেই বার্তাও রাখলেন বিধায়ক। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।